আপনারা জানেন একটা একটা কেস হলো গত বছর 21শে আগস্টে। একটা মেয়ে স্কুল গেছিলো, তারপরে ফেরেনি। তারপর ওনার বাবা একটা কমপ্লেন করলো, ও মেয়ের ওনার একটা মৃত দেহ পেয়ে গেছিল। তারপর পুলিশ সঙ্গে সঙ্গে এটা কেস করলো। কেস করে যত সিসিটিভি ছিল আশপাশে, ও সিসিটিভিগুলো অ্যানালাইজ করে আমরা সেই দিন রাতে পুলিশ যে 21% অ্যারেস্ট করেছে। তারপরে স্টিপুলেটেড টাইমের মধ্যে আমরা চার্জশিট দিলাম। চার্জশিট দেওয়ার পরে আমরা স্পেশাল পিপি, আমাদের পিপি স্যার আছে, অ্যাপয়েন্ট করলোটা। আমরা প্রত্যেক দিন এই কেসকে আমরা টিম বানালাম। ও টিম প্রত্যেক দিন আমরা কেসকে রিভিউ করেছি, এটা ফলো আপ করেছি, এটা কীভাবে আমরা সাক্ষীগুলোটা দাঁড় করাবো, কী কী এভিডেন্স আমরা কালেক্ট করবো। ওটা আমরা 3 রকম এভিডেন্স কালেক্ট করলাম। একটা ডিজিটাল এভিডেন্স, একটা ফরেন্সিক এভিডেন্স, আর একটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলতে পারি এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন বেঙ্গল, একটা সাইকেল রাইড প্যাটার্ন। এটা একটা এভিডেন্স আছে। সাইকেল রাইড প্যাটার্ন মানে প্রত্যেকটা আদমি সাইকেল চালানোর একটা স্টাইল থাকে। এটা আমরা যা সিসিটিভিতে 21% সাইকেল চালিয়ে গেছি, ওটা আমরা প্রচার করলাম। তারপরে 21%কে আমরা সাইকেল চালিয়ে একটা ভিডিও করলাম, এফএসএলও পাঠালাম, এটাকে ম্যাচ হলো এটা। আর আজকে এই কেস সেন্টেন্স হলো, 2 দিন আগে তো কনভিকশন হলো, আপনার জানিটা। আজকে সেন্টেন্স হলো, এটা ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যান্ড টিল ডেথ। আমরা সবাই একটা স্যাটিসফ্যাকশন ফিল করলাম এই কেসে আমার ইনভেস্টিগেশন করতে গেলে। অ্যান্ড আমার পুলিশ সবসময় লেগে আছে, আমরা পাবলিকের সঙ্গে আছে, এটা পাবলিকের সাথে আছে। থ্যাংক ইউ স্যার। এটা পিপি স্যার কিছু বলবো, এটা স্যার সাক্ষী পিপি স্যার কিছু বলবো। হ্যাঁ স্যার। আরজিকরের এনভায়রনমেন্টে এই কেসটা আমাদের খুব ইম্পর্টেন্ট এই জন্য ছিল যে এটাও সিমিলারলি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর বেস করে মামলাটা। তো এখানেও আমাদের আইটনেস ছিল না, এবং বেঙ্গল পুলিশও যে পারে এবং তারা যে এত সুন্দর ইনভেস্টিগেশন করেছে, সব রকম এভিডেন্সকে সামনে নিয়ে এসছে, ডিজিটাল এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, যেটা সিপি সাহেব বললেন যে সাইকেল রাইডিং প্যাটার্ন এবং ক্র্যানোফেসিয়াল এক্সপ্রেশন, এরকম অনেক টেকনিক্যাল জিনিসপত্র আছে। 22 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছিলাম প্রসিকিউশনের তরফে, এবং মামলাটা আমাদের শুরু হয় জানুয়ারিতে, এবং মার্চ নাগাদ আমাদের অলমোস্ট উইটনেস শেষের দিকে যাচ্ছিল। কিন্তু কিছু আনফর্চুনেট কারণ এবং ডিফেন্সের তরফে হঠাৎ করে একটা এমন পিটিশন হয় অনারেবল হাইকোর্টের কাছে যে এত স্পিডে কেন মামলা চলছে। তো যাই হোক, এরকম একটা অদ্ভুত রকমের অ্যালিবাই দিয়ে তারা যায়, এক্ষেত্রে 2-3 মাস ওখানে নষ্ট হয়। কিন্তু আলটিমেটলি অনারেবল হাইকোর্ট ওদের পিটিশনটাকে এন্টারটেন করেননি। আলটিমেটলি আগের দিন আপনারা জানেন যে কোর্টে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হয়েছিল। আমি কোর্টের কাছে বেশ কিছু জাজমেন্ট দিয়ে প্লেস করে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হওয়া উচিত, কারণ এর যা হিনিয়াসিটি এবং একটা মেয়ের প্রাইভেট পার্টের আমার একটা পার্ট পুরো টিয়ার্ড হয়ে গেছে, মানে এরকম নৃশংস রেপ আমি আমার কেরিয়ার জীবনে খুব কম দেখতে পেয়েছি। তো সেই পার্সপেক্টিভে, এবং এটার কেসে যে কটা সেকশন ছিল তার মধ্যে ইম্পর্টেন্ট সেকশন ছিল 376 ক্যাপিটাল এ, অর্থাৎ রেপের জন্য মৃত্যু। তো আজকে অনারেবল কোর্ট আউট অফ সব কিছু আগের দিন শুনেছিলেন, আজকে ওনারা দুটো সেন্টেন্সে ডেথ সেন্টেন্স, সেকশনে ডেথ সেন্টেন্স দিলেন। একটা হচ্ছে 302 অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, এবং কিডন্যাপিংয়ের সেকশন জন্য যেটা এস্টাবলিশ হয়েছে 7 বছর, এবং ভিকটিম কম্পেনসেশন স্কিম অনুযায়ী মেয়েটির বাড়ির লোককে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার প্রস্তাব রাখলেন। এবং যেহেতু আপনারা জানেন ডেথ সেন্টেন্স কনফার্ম হওয়ার জন্য হাইকোর্টে যেতে হয়, সেহেতু কনফার্মেশন না হওয়া পর্যন্ত হাইকোর্ট থেকে ডেথ সেন্টেন্স এক্সিকিউট হয় না। এবং এনাদের আপিলেরও প্রভিশন থাকবে, দে হ্যাভ দ্য রাইট টু অ্যাপিল। এই সমস্ত কিছুর পরে আমরা দেখব যাতে এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়। এবং এই ঘটনাটা শুধু শিলিগুড়ি না, পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে একটা, আমার মনে হয় আজকে যা এনভায়রনমেন্ট সারা ভারতবর্ষ জুড়ে যে ক্রাইম এগেন্স্ট ওমেন হচ্ছে, শুধু বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে হচ্ছে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, যে সব দিক থেকে আমার মনে হয় একটা মেসেজ যাবে যাতে মেয়েরা ঘর থেকে বেরোবার সময় ভয় না পায়, তারা যেন পুরুষ মানুষদের সঙ্গে 24/7 রাস্তায় বিচরণ করতে পারে, ওয়ার্কিং ফিল্ডে যেতে পারে, স্কুল থেকে বাড়ি ফিরতে পারে, স্কুল থেকে বাড়ি ফেরার সময় মা বাবারা যাতে নিশ্চিন্ত থাকতে পারে যে কেউ এই ধরনের ক্রাইম করার আগে সে 10 বার ভাববে যে তারও ডেথ সেন্টেন্স হবে। তো
তো এইগুলো ছিল আমাদের মেন জায়গা। আমি শিলিগুড়ি কমিশনের অসাধারণ ইনভেস্টিগেশন, তারপরে প্রচুর সহযোগিতা পেয়েছি, কারণ একটা বড় ট্রায়াল করতে গেলে তো একটা মনিটরিং বলে অপশন থাকে, জিনিস থাকে, যেটা ঠিকমতো মনিটরিং না হলে একটা মামলাকে ফাইনালিটিতে নিয়ে যাওয়া যায় না। আর আমি সেই কলকাতা থেকে গত 8 মাস রেগুলার বেসিসে জার্নি করছি, সমস্ত রকম সহযোগিতা আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে পেয়েছি, এবং আজকে আমার মনে হয় স্টেট ডেলিভার করতে পেরেছে আমার থ্রু দিয়ে। আমি এই জন্য সবচেয়ে বেশি খুশি। থ্যাংক ইউ। লাস্ট এর সঙ্গে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই। আজকে 7 তারিখ, তো লাস্ট 1 মাসে 8 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত 4টা কেস আমাদের এখানটাতে হয়েছে, যার মধ্যে 4টা কেসের আমরা কনভিকশন হয়েছে, জাজমেন্ট পেয়েছি। তার মধ্যে 2টো ক্যাপিটাল পানিশমেন্ট, আজকের এই কেসটি, এবং গত 28শে আগস্ট একটি ভক্তিনগরের মার্ডার কেসেও অ্যাকিউজডের কিন্তু ডেথ পেনাল্টি হয়েছে। তাছাড়া আপনার একটা রবারি কেস হয়েছিল শিলিগুড়িতে সোনার দোকানে, সেই কেসটিতে লাইভ কনভিকশন হয়েছে, এবং একটা পক্সো কেসে ভক্তিনগরের এই মাসে 1 মাসের মধ্যেই তারও কনভিকশন হয়েছে। আজকে শীতলকুচিতে একটা কেস হলো, শীতলকুচির রেপ কেস, পোক্সো কেসে 25 ইয়ার্স। হ্যাঁ, সেটা হচ্ছে